আমরা প্যাকেট ফিল্টারিং নিয়ে কাজ শুরু করতেছি, সেক্ষেত্রে আমার যেটা করে প্রিপেয়ার যে কাজগুলি করতে হবে, আমার অবশ্যই আইপি বসানো থাকতে হবে, ওয়ান এবং ল্যানে দুটো জায়গায় আইপি বসানো থাকতে হবে। কারণ আইপি বসানো না থাকলে তো আমি কাজ করতে পারবো না। তার মানে আমার হচ্ছে ওয়ান আইপি, সাথে হচ্ছে আমার নেটিং করা আছে কিনা, রাউটস দেওয়া আছে কিনা চেক করি, আইপি থেকে রাউটিংও দেওয়া আছে, প্লাস হচ্ছে নেটিং, আইপি, ফায়ারওয়াল, নেটিংয়ে গিয়ে দেখি যে নেট করা আছে, হ্যাঁ নেটিংও করা আছে। মানে আমার এটা বেসিক কনফিগারেশন। আমার আইপি বসানো থাকতে হবে ওয়ানে, রাউটিং দেওয়া থাকতে হবে, তারপরে হচ্ছে আমার নেটিং চেক করতে হবে। তিনটা জিনিস চেক করার পরে যদি আমার এখানে কম্পিউটার ইন্টারনেট পাচ্ছি কিনা এটা চেক করবো। এখানে আমার ইন্টারনেট পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রাইমারি কাজ। তারপরে এখন যেটা করবো হচ্ছে প্যাকেট ফিল্টারিংটা নিয়ে মেনলি কাজ করবো। তো প্যাকেট ফিল্টারিং করার জন্য আমার এখানে ওয়ান ল্যানে কী আইপি আছে এটা আমার দেখার দরকার নেই। আমার হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে ব্রাউজিং করতে গেলে দরকার হচ্ছে 20 MBps, আর ডাউনলোড করতে গেলে 5 MBps করে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা এখন চলে যাবো হচ্ছে আইপি, ফায়ারওয়ালে গিয়ে ম্যাঙ্গেল, এই ম্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করবো। আমরা যদি যত প্যাকেট নিয়ে কাজ করতে যাই সব কাজ আমরা ম্যাঙ্গেলে করতে হবে। ম্যাঙ্গেলে গেলাম, প্লাস চিহ্ন দিলাম। এখানে আমার কিছু পলিসি তৈরি করতে হবে, সেই পলিসি অনুযায়ী কাজ করতে হবে। তো পলিসি নিউ ম্যাঙ্গেল রুলসে আমার এখানে যেতে হবে চেইনে গিয়ে প্রথমে করতে হবে ফরওয়ার্ড, চেইন হবে ফরওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আউট ইন্টারফেস হবে হচ্ছে ইথার1, অ্যাকশানে গিয়ে হবে আমার এখানে দেখেন অনেক কিছু আছে, মার্ক কানেকশান। এখানে প্রথমে আমার কানেকশান মার্ক তৈরি করতে হবে। এখানে একটা কানেকশান মার্কে নেম দিতে হবে। তা আমরা এখানে একটা নেম দিচ্ছি, ডাউনলোড কানেকশান নাম দিলাম, ঠিক আছে। আমি আবার ডাউনলোড কানেকশান মার্কটাকে একটু কমেন্টসে লিখে দিচ্ছি যাতে আমার দেখার সময় চিনতে সুবিধা হয়। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। আমার ডাউনলোড কানেকশানটা আমার এখানে, এই যে এখানে ডাউনলোড কানেকশানটা আমি লিখে দিচ্ছি। এরকম আমার কিছু কাজ করতে হবে এখানে। আমি আবারও ধরেন পরে করবো হচ্ছে প্লাস চিহ্ন দিচ্ছি আর একটা ম্যাঙ্গেল রুলসের ভিতরে, আবারও এখানে গেলাম। আমরা যে এখানে ডাউনলোড কানেকশান তৈরি করছি, এখানে এই ডাউনলোড কানেকশানটাকে আমার এটা একটা নেম, ঠিক আছে। এটাকে আমার এক জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এটার জন্য আমি আবারও প্লাস চিহ্ন দিচ্ছি, চ্যানেলে যাচ্ছি, আবারও চেঞ্জ হচ্ছে ফরওয়ার্ড, ঠিক আছে। আর এই যে দেখেন কানেকশান মার্ক যে কানেকশান মার্কটা তৈরি করে সিলেক্ট করি, এখানে ডাউনলোড কানেকশান নামে এই যেটা তৈরি করলাম এটা এখানে আসছে, সিলেক্ট করলাম, অ্যাকশানে গেলাম। অ্যাকশানে গিয়ে হচ্ছে এখন আমি প্যাকেট চেঞ্জ করবো, কানেকশান মার্কটাকে মার্ক প্যাকেট, এখানে গিয়ে দিলাম ডাউনলোড প্যাকেট, ডাউনলোড প্যাকেট দিলাম, ঠিক আছে। ডাউনলোড প্যাকেট দিলাম। আমি কমেন্টসে গিয়ে আমি আবার চিনার সুবিধাতে লিখে দিলাম। আমার এখানে দেন একটা কানেকশান তৈরি করছি, একটা প্যাকেট তৈরি করছি, ঠিক আছে। তারপরে আমি আবার প্লাস যখন আমার এটা কাজ করবে কিংবা ম্যাচ করবে তখন দেখবেন এদিকে ট্রাফিক এগুলি যাওয়া শুরু করবে, তার মানে এটা ম্যাচ করছে, ঠিক আছে। আমি যেগুলি তৈরি করতেছি ঠিক সেমভাবে আমি আবার একটা প্লাস চিহ্ন দিচ্ছি। আমি এখন কী করলাম, ডাউনলোডের জন্য তৈরি করলাম। ঠিক সেমভাবে আমি একটা কানেকশান মার্ক তৈরি করবো আপলোডের জন্য, এবং কানেকশান প্যাকেট তৈরি করবো আপলোডের জন্য। সেক্ষেত্রে আমি আবারও প্লাস চিহ্ন দিচ্ছি। আপলোডের ক্ষেত্রে হবে দেখেন এখানে আমি ডাউনলোডের ক্ষেত্রে ফরওয়ার্ড ইউজ করছি, আপলোডের ক্ষেত্রে আমার পি রাউটিং ইউজ করতে হবে। পি রাউটিংটা ইউজ করলাম। ইন ইন্টারফেসটা হবে হলো ইথার2, কারণ কি ইথার2 আমি ইন্টারফেসে যাই, এটা হচ্ছে আমার ল্যান, এটা হচ্ছে ওয়ান। আমি ডাউনলোডের ক্ষেত্রে ওয়ান ইউজ করছি, আপলোডের ক্ষেত্রে ল্যানটা ইউজ করবো। সেক্ষেত্রে আমি ইথার2টাকে সিলেক্ট করলাম, অ্যাকশানে গেলাম, অ্যাকশানে গিয়ে মার্ক কানেকশান গেলাম, এখানে আমি আপলোড কানেকশান লিখলাম, ঠিক আছে। আপলোড কানেকশান লিখে এটা কমেন্টসে আবার আমি লিখে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। আমার আপলোডের ক্ষেত্রে একটা কানেকশান তৈরি হয়েছে। আবারও প্লাস চিহ্ন দিলাম। এখন এই কানেকশানটাকে আমাকে প্যাকেটে রূপান্তর করতে হবে। প্লাস চিহ্ন দিলাম, জেনারেলে গেলাম, চেঞ্জ হচ্ছে পি রাউটিং, কানেকশান মার্ক যেটা মাত্র তৈরি করে, আগে ছিল শুধু ডাউনলোড নামে ছিল, মাত্র তৈরি করলাম আপলোড, এটা আপলোড নামে চলে আসছে। আপলোড, অ্যাকশানে গেলাম, মার্ক প্যাকেটে গিয়ে এখানে আমি নাম দিচ্ছি আপ প্যাকেট, ঠিক আছে। আমি কমেন্টসে গিয়ে এটাকে আমি বলে দিচ্ছি, ওকে। আমার এখানে আপলোড মানে আমার দুটো ডাউনলোডের তৈরি হলো, একটা কানেকশান মার্ক আর একটা হলো কানেকশান প্যাকেট। আপলোডের ক্ষেত্রে সেম জিনিস তৈরি হয়েছে।
এখন আমি এটার ভিতর থেকে এখানে দেখেন আমি এখানে যে প্যাকেট তৈরি করছি এখানে 500 যেটা আছে একটু টিক চিহ্ন কিন্তু দেওয়া আছে। 500টা কি তাতে সে সব ধরনের কাজ করে, এই কারণে 500টা আছে। এবার এটাকে আমি এখান থেকে ডাউনলোড থেকে আমি এইচটিটিপি প্যাকেট মানে এখন ব্রাউজিং প্যাকেট এবং আদার ব্রাউজিং প্যাকেটগুলি আলাদা করবো। সেক্ষেত্রে আমার আবারও প্লাস চিহ্ন দিতে হচ্ছে। আমরা এখন অ্যাকশানে গিয়ে আমরা এখানে নিউ রুলসের মধ্যে কী করলাম, ফ্রি রাউটিং আমরা এখন আমরা কি ডাউনলোডের জন্য এইচটিটিপি প্যাকেট কিংবা ব্রাউজিং প্যাকেট আদার ব্রাউজিং প্যাকেটগুলো আলাদা করবো। আমরা প্লাস চিহ্ন দিচ্ছি ম্যাঙ্গেলে। রাউটিংটা হবে চেইনে গিয়ে হবে ফরওয়ার্ড, ঠিক আছে। প্রোটোকল হবে টিসিপি। তারপর হচ্ছে এনি পোর্ট করে এখানে আমরা দুটো পোর্ট দিয়ে দেবো, একটা হলো এইচটিটিপি পোর্ট আর একটা এইচটিটিপি এস পোর্ট। এইচটিটিপি পোর্ট হচ্ছে 80 আর এইচটিটিপি এস হচ্ছে 443। আমরা যে ব্রাউজ করি এইচটিটিপি এস থাকলে 443 হয়, আর এইচটিটিপি ছাড়া যদি মানে এইচটিটিপি এস যদি না হয় তাহলে হবে 804। এবং প্যাকেট মার্ক, এই প্যাকেট মার্কটাকে আমরা সিলেক্ট করবো যে প্যাকেটটা তৈরি করা আছে। এখানে কি ডাউনলোড প্যাকেট, কারণ আমরা এখন ডাউনলোড প্যাকেট নিয়ে কাজ করতেছি। প্যাকেট মার্ক ডাউনলোড প্যাকেট। তারপর হচ্ছে অ্যাকশানে গিয়ে আমি আবারও এখানের ভিতর থেকে প্যাকেট মার্ক করতেছি। এখানে লিখতেছি এইচটিটিপি ডাউনলোড প্যাকেট। ঠিক আছে, আমি এইখানটায় কি করবো, 500 এই অপশনটাকে তুলে দেবো। ঠিক আছে, কারণ সে যাতে এই প্যাকেটের ভিতর থেকে এইখানে ডাউনলোড প্যাকেট থেকে শুধু এই পোর্টেরই ইনফরমেশান নিয়ে আসে, অন্য কিছু না নিয়ে আসে। সেই কারণে আমি শুধু এটাকে আমি 500টাকে লিফট করে তুলে দিচ্ছি। অ্যাপ্লাই, ওকে। আমার এটা ডাউনলোডের জন্য নামটা দিয়ে দিই ডাউনলোড প্যাকেট। এবং সেমভাবে আমার আদার ডাউনলোড প্যাকেট আরেকটা তৈরি করবো। আবারও প্লাস চিহ্ন দিচ্ছি, জেনারেল ফরওয়ার্ড। আচ্ছা, আদার ডাউনলোডের আগে আমার আরেকটা কাজ করি। আমি এখানে কি করলাম, টিসিপি করলাম। আমার আরেকটা আছে ইউডিপি, সেমভাবে আমি আরেকটা তৈরি করবো, সেম জিনিস। প্লাস চিহ্ন দিচ্ছি যাতে ইউডিপি প্যাকেটও সে ধরে। প্রোটোকল ইউডিপি এনি ইন্টারফেস 80,443 প্যাকেট মার্ক ডাউনলোড প্যাকেট অ্যাকশন মার্ক প্যাকেট। এখানে গিয়ে এইচটিটিপি ডাউনলোড প্যাকেট সেম নামিয়ে দিলাম, 500টা তুলে দিলাম। অ্যাপ্লাই, কমেন্টসে গিয়ে আবার লিখে দিই ওকে। এইচটিটিপি ডাউনলোড প্যাকেটের নামে দুইটা, একটা টিসিপি একটা ইউডিপি, দুইটা তৈরি হয়েছে। আমি এখন করবো আদার ডাউনলোড প্যাকেট, প্লাস চিহ্ন দিলাম, জেনারেল ফরওয়ার্ড প্যাকেট মার্ক ডাউনলোড প্যাকেট অ্যাকশানে গিয়ে মার্ক প্যাকেট। এখানে গিয়ে আদার ডাউনলোড প্যাকেট। প্যাকেট তো পিকেটই না, আচ্ছা। 500টা তুলে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। কমেন্ট করে এটাকে নিয়ে নিই। সব প্যাকেটের নামগুলি চেঞ্জ করি। আমি এটা ভুল করছি করি প্রথমটাতে মেবি জি সব পিকেটই দিচ্ছে আর কি। সাগর আমার এখানে যেটা হলো, আমার এখানে কি হলো, আমার ডাউনলোডের কাজগুলি শেষ হয়েছে। ঠিক আছে, আমার ডাউনলোড এইচটিটিপি ডাউনলোড হয়েছে, এইচটিটিপি ছাড়া ডাউনলোড একটা হয়েছে। এখন করবো হচ্ছে আপলোড। সেমভাবে আমি আরেকটা এখন করবো আপলোড, প্লাস চিহ্ন দিচ্ছি, জেনারেল ফরওয়ার্ড। প্রোটোকল হচ্ছে টিসিপি, এনি পোর্ট হচ্ছে 80,443। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার প্যাকেট মার্ক। এখানে আপলোড যে প্যাকেটটা আছে এটাকে আপলোড প্যাকেটটাকে সিলেক্ট করলাম। অ্যাকশানে গিয়ে মার্ক প্যাকেট, এখানে হচ্ছে এইচটিটিপি আপ প্যাকেট, কন্ট্রোল সি। এখানে 500টা তুলে দিব, কমেন্টসে গিয়ে অ্যাপ্লাই, ওকে। আর এইচটিটিপি আপ প্যাকেট তৈরি হয়েছে, কিন্তু দেখেন এখানে ট্রাফিকটা ম্যাচ করে না। তার মানে আমাদের কোথাও ভুল হচ্ছে, যার কারণে ট্রাফিকটা ম্যাচ করে নেই। ঠিক আছে, সেমভাবে আমি আরেকটা তৈরি করে হচ্ছে আগের আমাদের এখানে প্লাস চিহ্ন দিলাম। আমরা আবারও আপনার তৈরি করলাম হচ্ছে
এখানে হচ্ছে আগেটা কি ছিল টিসিপি, এখন আমরা কোনো ইউডিপি প্লাস চিহ্ন দিলাম, ফরওয়ার্ড প্রোটোকল হচ্ছে ইউডিপি, তারপর এনি পোর্ট হচ্ছে 80,443, প্যাকেট মার্ক আপ প্যাকেট, অ্যাকশনে গিয়ে মার্ক প্যাকেট, এইচটিটিপি আপ টি কমেন্টস আপ প্যাকেট। আমার ইউটিউবের জন্য একটা তৈরি সিপির জন্য একটা আমি প্লাস চিহ্ন দিয়ে আদার আপলোড নামে আরেকটা দিয়ে আপলোড। কারণ খেয়াল রাখতে হবে আমার মেনলি কাজ কিন্তু হবে আসলে ডাউনলোড দিয়ে, কারণ আমার মেনলি ডাউনলোড ব্যান্ডউইথে মেনলি কন্ট্রোল করতে হবে, আপলোড ব্যান্ডউইথে তারপর আমাদের আপলোড ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হবে, কিন্তু ডাউনলোডটা নিয়ে মেনলি আসলে কাজ করতে হবে। ফরওয়ার্ড প্যাকেট মার্ক হচ্ছে আপ প্যাকেট, অ্যাকশনে প্যাকেট মার্ক প্যাকেট এই যে মার্ক প্যাকেট, আদার আপ পিকে টি, পাঁচটা তুলে দিচ্ছি, কমেন্টস অ্যাপ্লাই। ওকে, এটা তুলে দিচ্ছি আমরা, পাঁচটা এটা তোলা আসছে, এটা তোলা নেই, এটা তুলে দিতে হবে। আমার এখানে এই রুলসগুলি ক্রিয়েট করা হয়ে গেছে, মানে এখানে আমার মেইনলি যেটা হচ্ছে আমার আপের জন্য কাজ করেছে, ডাউনলোডের জন্য কাজ করা হয়েছে। এটা আমার প্যাকেট ফিল্টারের ফার্স্ট ধাপ। তারপরে যে আমি যে এই প্যাকেটগুলি তৈরি হচ্ছে আমার ডান দিকে যে প্যাকেটগুলি তৈরি হচ্ছে, এই প্যাকেটগুলিতে এখন আমার ব্যান্ডউইথ বসাতে হবে, কিন্তু ব্যান্ডউইথ মেনটেন করতে হবে। সেখানে আমার চলে যেতে হবে কিউএকে আমরা কাজ করছি হচ্ছে সিম্পল কিউতে কাজ করছি, কিউ টাইপে কাজ করছি, এখন করবো কিউ ট্রিতে কাজ, মেন এখন কাজ হবে কিউ ট্রিতে। আমার এখানে এখন কত ব্যান্ডউইথ পাচ্ছি দেখেন, এখানে আমি একটু চেক দিয়ে ব্যান্ডউইথ কত পাচ্ছি, ধরুন 12, 15, 16, 24 পাইতে থাক, ঠিক আছে। আমরা এখন কিউ ট্রিতে কাজ করি। কিউ ট্রিতে কাজ করার আগে আমি এখানে কিউ টাইপে আমি আগে কিছু রুলস তৈরি করে নিই। সেক্ষেত্রে আমি দিলাম 10M ডাউনলোড পিসি কিউ 10M। আমরা যত কাজই করি ম্যাক্সিমাম জায়গায় আমার পিসি কিউতেই কাজ করতে হবে, ঠিক আছে। কারণ পিসি কিউতে ইউজি কম কাজ করতে হবে, আউটপুট বেশি পাবো। অ্যাপ্লাই, ওকে, আমার ডাউনলোডের জন্য তৈরি হয়েছে। আমি সেমভাবে 10M আপ পিসি কিউ 10M আপ, সরি 10M সোর্স অ্যাড্রেস। ওকে, আমার ডাউনলোড হয়েছে, আপলোড হয়ে গেছে। তারপরে আমি আবার প্লাস চিহ্ন দিচ্ছি 5M এর জন্য, 5M ডাউনলোড পিসি কিউ 5M ডাউনলোড, সিলেক্ট করলাম। ওকে, প্লাস চিহ্ন দিচ্ছি আরেকটা 5M আপ পিসি কিউ 5M সোর্স অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার আপলোড দুটো হয়েছে, ডাউনলোড দুটো হয়েছে। 5MB 10MB, এখানে আমার টার্গেট হচ্ছে 10MB ব্রাউজ করবো, আর কেউ যদি ডাউনলোড করে সে 5MB যাতে ডাউনলোড করতে পারে। এখন আমি যাচ্ছি কিউটিতে আমরা এখন সাজাবো। কিউটিতে সাজাবো হচ্ছে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে হচ্ছে নেম, এটা হচ্ছে প্যানেলস, আমার মেন হচ্ছে এখানে দেখেন আমার ইন্টারফেস ছাড়া আলাদা একটা জিনিস লেখা আছে গ্লোবাল, মানে আমার মেন ব্যান্ডউইথটা এখানে দিলে আমার মেন ব্যান্ডউইথ কন্ট্রোল হয়ে যাবে। তো আমি এখানে নেম দিচ্ছি অল ব্যান্ডউইথ, এটা একটা নেম, চিনার সুবিধার্থে নেম দিলাম, ঠিক আছে। আমি এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখানে হচ্ছে মেন ব্যান্ডউইথের এটা, আমি আবার প্লাস চিহ্ন দিচ্ছি, এখানে হচ্ছে ডাউনলোড, এর নেম দিচ্ছি ডাউনলোড ব্যান্ডউইথটা থাকবে হচ্ছে অল ব্যান্ডউইথের ভিতরে, মানে এইটার ভিতরে ডাউনলোড ব্যান্ডউইথ দেখাবে। সেক্ষেত্রে ডাউনলোডের জন্য আমরা একটা কিউ মার্ক তৈরি করা হচ্ছিল, প্যাকেট মার্ক, এই প্যাকেট মার্কটাকে আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমরা যদি এখানে কোনো লিমিট বসাতে চাই আমি এখানে লিমিট করে দিতে পারবো, ঠিক আছে। ওকে করলাম, ডাউনলোড প্যাকেটটাকে সিলেক্ট করে দিলাম, প্লাস চিহ্ন দিলাম। এখন এটার ভিতরে হচ্ছে এইচটিটিপি ডাউনলোড প্যাকেট দিলাম, অথবা এইচটিটিপি ডাউনলোড লিখে দিলাম, এইচটিটিপি ডাউনলোড, ঠিক আছে। গ্লোবালে হচ্ছে ডাউনলোড ব্যান্ডউইথ সিলেক্ট করলাম। প্যাকেট মার্কে আমার এইচটিটিপি নামে তৈরি করা আছে, এখানে এইচটিটিপি ডাউনলোড প্যাকেট, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। কিউ টাইপ, এই যে কিউ টাইপ যেটা আছে, আমরা যে কিউ টাইপ তৈরি করছি, কিউ টাইপে গিয়ে আমি এখানে বলেছি কতভাবে 10MB পেজ ডাউনলোড,
অ্যাপ্লাই করলাম। আমার এখানে একটা ট্রাফিক দেখে ম্যাচ করতেছে, কিছু একটা করতেছে। আমি ঠিক সেমভাবে প্লাস চিহ্ন দিলাম, আদার ডাউনলোড। ঠিক আছে, আদার ডাউনলোডের ভিতরে আমি প্যানেজটা দিয়ে দেবো হচ্ছে ডাউনলোডের ভিতরে প্যাকেট মার্ক আদার ডাউনলোড নামে আমার প্যাকেট তৈরি করা আছে, আদার ডাউনলোড প্যাকেট। এটা আদার ডাউনলোড প্যাকেট কিউ টাইপ কত হচ্ছে সে ডাউনলোড করে। আদার্স মানে হচ্ছে আমার এইচটিটিপি ট্রাফিক, এইচটিটিপি অ্যাড ছাড়া, ব্রাউজিং ট্রাফিক ছাড়া বাকি যত ট্রাফিক সব ট্রাফিককে সে আটকায় দিচ্ছে, মানে সে মার্ক করবে সেখানে। এখানে আমি ডাউনলোডের ক্ষেত্রে বলে দিচ্ছি ডাউনলোড করবে আদার ডাউনলোড হবে 5 MB। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখানে আমি ডাউনলোড একটা জিনিস ঠিক সেমভাবে ডাউনলোডের সাথে সাথে আমি আপলোড তৈরি করবো। আপলোডের এখানে সেক্ষেত্রে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, আপলোড ব্যান্ডউইথ প্যারেন্টসে গিয়ে আমি সেক্ষেত্রে এখানে যেমন ডাউনলোড ব্যান্ডউইথ ছিল কোথায়, অল ব্যান্ডউইথের ভিতরে প্যারেন্টসে গিয়ে আমি অল ব্যান্ডউইথ সিলেক্ট করে দিলাম। কারণ কি দেখেন, কারণটা হচ্ছে যাতে আমি এখানে যাতে সেটা জিনিস সাজানো আর কিছু না, যাতে দেখতে যাতে সুন্দর লাগে, সেই কারণে আমি এটা 2টা লাইন বেশি লিখতেছি। আপ প্যাকেট মার্কের ক্ষেত্রে সেক্ষেত্রে আপ প্যাকেট দিয়ে দিচ্ছি। আপ প্যাকেট কত করবে, আপলোড প্যাকেট হচ্ছে ডাইনামিক পেজ আপলোড হবে না, এখানে আসলে এই প্যাকেট মার্ক করে কিছু থাকবে না, এটা আমাকে ডিফল্ট রেখে দিচ্ছি। অ্যাপ্লাই করলাম আদার ডাউনলোডের আপলোডের ক্ষেত্রে। এখন আমি এখানে এইচটিটিপি আপলোড দেবো, এইচটিটিপি আপলোড গ্লোবালে গিয়ে হচ্ছে যে আপলোড ব্যান্ডউইথ এটার ভিতরে থাকবে প্যাকেট মার্ক এইচটিটিপি আপ প্যাকেট সিলেক্ট করলাম, কত করবে এইচটিটিপি আপ 10 M আপ সে সিলেক্ট করলাম, ওকে করলাম। এটা এইচটিটিপির ভিতরে আমি আবারও একটা প্লাস চিহ্ন দিচ্ছি, আদার আপলোড নামে আমি আরেকটা তৈরি করতেছি যে গ্লোবাল হবে হচ্ছে আপলোডের ভিতরে। এই আপলোডের ভিতরে প্যাকেট নাম মানে হচ্ছে আদার আপ প্যাকেট, কত আদার কী হবে আমি এখানে বলছি 5 MB আপলোড প্যাকেট হবে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমার এই টোটাল কাজ শেষ। ঠিক আছে, এখন আমি আগে কত ব্যান্ডউইথ পাইছি এখানে দেখেন, আগে ব্যান্ডউইথ পাইছি হচ্ছে আমার 20 MB ইন্টারনেট। এখন আমি কী করছি, আমি এখানে এইচটিটিপির ক্ষেত্রে বলে দিচ্ছি কত পাবে, 10 MB পাবে। এখন আমি এখানে চেক করবো। ঠিক আছে, আমার এখানে সিম্পল কিউতে কিছু নাই, এখানে কোনো আইপি নাই, আমার নেটওয়ার্কে যত আইপি আছে সবার জন্য এই রুলস। এখন যেই থাকুক যা থাকবে যত আইপি সবার জন্য, আমি এখানে এখন এই রুলসটাকে চেক করবো যে আমি যে 10 দিলাম এটা কাজ করে কিনা। আমি এখানে দিলাম, এখানে দিয়ে আমি এখন চেক করবো যে ব্যান্ডউইথ আসলে 10 গিয়ে ফিক্সড হচ্ছে কিনা। আমার টার্গেট হচ্ছে ব্রাউজিং করবে 10 MB পেয়েছে, কিন্তু কেউ যদি ডাউনলোড দেয় সে 5 MB এর উপরে যাতে না পায়। আমি সেক্ষেত্রে আমার এটাকে শুধু এই রুলস আমার না, এখন আপনারাও যদি এখানে এটা ইউজ করেন, আপনার যেহেতু আমার লাইন আমি কিন্তু এটা কোর রাউটারে যে আছে কোর রাউটারে কাজ করতেছি, সেক্ষেত্রে আপনাদের সবার ব্যান্ডউইথ কিন্তু 10 আটকে গেছে, এখনও 10-এর উপরে সে যাবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের